আসন্ন রেলের এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা এই বিশেষ ব্যাচে আজকে প্র্যাকটিস সেট আলোচনা করব, পঞ্চম প্র্যাকটিস সেট, যেখানে 40টা এমসিকিউ থাকবে সায়েন্স সহ বিভিন্ন জেনারেল স্টাডিজের টপিকের ওপর। চলো আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। ইথানলের একটি আইসোমার হলো, কোর কেমিস্ট্রির কোশ্চেন, কঠিন কোশ্চেন বলা যায়। ইথানলের সংকেত কি? ইথানল হচ্ছে অ্যালকোহল যার সংকেত হচ্ছে CH3CH2OH। ইথানল ওয়ান টাইপ অফ অ্যালকোহল। এর আইসোমার বলতে ভালো করে দেখো, এই CH3CH2OH কে আমরা লিখতে পারি C2H6O, লেখা যায় তো, গুটিয়ে লিখতে পারি। দুখানা কার্বন, ছখানা হাইড্রোজেন, একখানা অক্সিজেন পরমাণু রয়েছে। নিচের কোনটা, ভালো করে শুনবে, নিচের কোনটার এই সংকেতের সঙ্গে জাস্টিফাই করে বা মেলে, তাকে আইসোমার বলি বা সমাবয়ব বলি। মিথানলের সংকেত কি? CH3OH। অ্যাসিটোনের সংকেত কি? CH3COCH3, অ্যাসিটোন। ডাই ইথাইল ইথারের সংকেত কি? CH3CH2O, CH2CH3। এটা হচ্ছে ডাই ইথাইল ইথার। আর ডাই মিথাইল ইথারের সংকেত কি? CH3OCH3। তাহলে দেখো কতটা কোর কোশ্চেন, দেখো এখানে প্রত্যেকটা নাম সংকেত না জানলে আমরা কিন্তু এই কোশ্চেন অ্যান্সার করতে পারবো না। এবার বলা যাবে কোনটা অ্যান্সার হবে। অপশন ডি। অপশন ডি, কারণ অপশন লিখে গুটি লিখলে কি হয়? C2H6O। অপশন সিটাকে গুটি লিখলে কি হয়? C4H10O। এটাকে গুটি লিখলে C3H6O। আর এটা দেখতেই পাচ্ছি যে CH4O। তাহলে এটার সঙ্গে মিল পাচ্ছি কোনটা? এটার সঙ্গে মিল পাচ্ছি একমাত্র অপশান ডি এরটা। অপশান ডি একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। লিখে রাখো যারা ওয়ান লাইনের হিসেবে নোট ডাউন করছো, যে ইথানলের আইসোমার হলো ডাই ইথাইল ইথার। ইথানলের সংকেত নোট ডাউন করো, আর তার সঙ্গে ডাই ইথাইল ইথারের সংকেত নোট ডাউন করো, মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, ভালো ভালো করে কোশ্চেন জেনে নেওয়া দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেন দেখো, এটা কিন্তু চলচরিত্রের কোশ্চেন। আমি চলচরিত্র চ্যাপ্টারটা খুব ডিটেলস আলোচনা করেছিলাম, পারা উচিত। একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 8 মিনিটের জন্য প্রবাহিত হলে আধানের পরিমাণ কত কুলম? পারা যাবে, একদম সহজ কোশ্চেন। 240 অপশন এ। অপশন এ 240। আর আর কেউ কিছু দেখে নাও, কি ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে কিন্তু ফর্মুলা সেই একটাই ফর্মুলা, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। আইটি। কিউ ইজ ইকাল টু আইটি হলে আই ইজ ইকাল টু কি হবে? কিউ বাই টি। হ্যাঁ কি না? আচ্ছা, এখানে তো কিউই চেয়েছে, এখানে তো কিউই চেয়েছে, আবার আই আমি লিখছি কেন? কিউই চেয়েছে কিউই চেয়েছে, দরকার নেই, সরি সরি। তাহলে কি আই এর কিউ ইজ, আই এর ভ্যালু কত আছে? 0.5। আর 8 মিনিট মানে 8 ইন্টু 60, এইটা কিন্তু করাটা প্রয়োজন, নাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে কি হচ্ছে? 5/10 ইন্টু 8 গুণিত 60, শূন্য শূন্য কাটলো, 8 5 40 6, 240 কুলম। হ্যাঁ কি না? দেখো রজত বুঝতে পারলে কিনা, শ্রেয়া বুঝতে পারলে কিনা, দেখো পারা উচিত কিন্তু। চলতরির চ্যাপ্টার গুলো ভালো করে আলোচনা করলে, বা করেছিলাম আমি, আর প্রতিটা প্র্যাকটিস সেটা দেখো এই চলতরির থেকে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। ওকে, দেখে নাও পরের কোশ্চেন, বায়োলজির কোশ্চেন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারাইজের সংশ্লিষ্ট ইনসুলিন এবং গ্লুকাগন তাদের টার্গেট কোষগুলিতে কিসের মাধ্যমে পৌঁছায়? রক্তের মাধ্যমে, লসিকার মাধ্যমে, প্যানক্রিয়াটিক নালীর মাধ্যমে, সিস্টিক নালীর মাধ্যমে, কার মাধ্যমে পৌঁছায়? অপশন সি, প্যানক্রিয়াটিক নালী। ভালো করে শোনো, যখন যে কোষগুলোতে পৌঁছাচ্ছে, কোষগুলোতে পৌঁছায় কিন্তু ভালো করে শুনে নাও, রক্তের মাধ্যমে। ভালো করে শোনো, প্যানক্রিয়াটের নালীর মাধ্যমে না, রক্তের মাধ্যমে পৌঁছাচ্ছে, মাধ্যমটা হচ্ছে ব্লাড। ওকে, ভালো করে দেখে নাও। এবার একটা জিনিস বলতে পারবে, এই অগ্নাশয় গ্রন্থির নিশ্চিত উৎসেচক কি কি? কে বলবে? অগ্নাশয় গ্রন্থির নিশ্চিত উৎসেচক কি কি বলা যাবে? বর্ষা বলা উচিত, তোমার সাবজেক্ট। অগ্নাশয় গ্রন্থি, হুম, বলো বলো, বলা উচিত। কি উৎসেচক কি কি? কেন অগ্নাশয় মিশ্রগ্রন্থি হিসাবে কাজ করে, বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় হিসাবে কাজ করে। বহিঃক্ষরা হিসাবে উৎসেচক যে ক্ষরণ করছে কি কি? অ্যামাইলেজ, মল্টেজ, টিপসিন, লাইপেজ। এগুলো একটু মনে রাখা দরকার। পৌষ্টিক চ্যাপ্টারে কিন্তু এই টপিকগুলো কিন্তু রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। ডিনামাইট প্রস্তুত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ডিনামাইট প্রস্তুত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? কঠিন কোশ্চেন, লিখে রাখো ডিনামাইট বলে। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ্লিসারল টাইনাইট্রেট, অপশান সি, গ্লিসারল
টাইনাইট্রেট, খুব ইম্পর্টেন্ট কিন্তু, গ্লিসারল টাইনাইট্রেট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডিনামাইট আবিষ্কার করেছেন কে? সুইডিশ বিজ্ঞানী অ্যাজ ওয়েল এজ রসায়নবিদ বলা উচিত, অ্যালফ্রেড নোবেল। মনে থাকে জানো, ওনার নাম অনুসারে কি হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়। চলো পরের প্রশ্ন, জলের ক্ষরতা পরিমাপ করা হয় ড্যাশের দ্বারা। কিসের দ্বারা পরিমাপ করা হয়? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট। কি অ্যান্সার মনে হচ্ছে? নোট ডাউন করে নাও। ক্ষরতা পরিমাপ করা হয় ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা। মনে থাকে যেন ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা কিন্তু এই এই ক্ষরতা পরিমাপ করা হয়। ওকে, চলো পরের কোশ্চেন, ড্যাশ কে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়নি? হয়নি কোনটা? আচ্ছা তার মধ্যে বলে দিই হয়েছে কোনগুলো। প্রথমেই বলো কোনটা হয়েছে। সব থেকে আগে হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা টয় ট্রেনের, যেটা আছে 1999 সালে, এটা হয়ে হ্যাঁ, গেছে। আর কোনটা হচ্ছে হুম, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, নীলগিরিটাও হয়েছে। 2005 সালে। এইগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে কত সালে হয়েছে। এর পরে কোনটা হয়েছে? এর পরে হয়েছে কালকা। কালকা সিমলা, এটা হয়েছে 2008 সালে। তাহলে হয়নি কোনটা? ম্যাথেরান হিমু রেলওয়ে। ম্যাথেরন। দেখো অপশন এলিমিনেট করেও কিন্তু কোশ্চেন দেয় কোনটা হয়নি বা কোনটা হয়েছে। যেইগুলো হয়েছে সেগুলো কত সালে হয়েছে এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এই টপিকগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ঋণের জন্য কোল্যাটারাল সিকিউরিটি বলতে কি বোঝায়? একটু একটু আনকমন টাইপ অফ কোশ্চেন, বলতে পারবে কেউ? ঋণের জন্য কোল্যাটারাল সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? দেখো এটাকে না, যে ঋণ নেয় তার যা সম্পদ তাকেই বলা হয় কোল্যাটারাল সিকিউরিটি। তাহলে কোনটা হতে পারে? যে ঋণ নিচ্ছে তাহলে কি? ঋণ গ্রহীতার গ্রহিতার সম্পদ। সম্পদ। মনে থাকে জানো, ঋণ গ্রহীতার সম্পদ মানে কি? তিনি ঋণদাতার কাছে ঋণ পাওয়ার উদ্দেশ্যে এইটাকে রাখে। অর্থাৎ আমরা সোজা ভাষায় একটা গ্রাম বাংলায় বলো বা একটা বাংলায় বিভিন্ন গল্প সংস্কৃতিতে একটা ওয়ার্ড পাই, বন্ধক দেওয়া, হ্যাঁ কি না? যে নিজের কিছু একটা বন্ধক দিলাম, এই বন্ধক বা গচ্ছিত রাখার যে ব্যাপারটা সেটাকেই বলে কোল্যাটারাল সিকিউরিটি। মনে থাকবে? চল, খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, কোন সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ হলো আদি গ্রন্থ? কে বলবে? আদি গ্রন্থ কাদের? বৌদ্ধ, জৈন, শিখ, ইহুদি? বলা উচিত, বলা উচিত। বৌদ্ধ। স্যার, শিখ, শিখ, শিখ। শিখ। অপশন সি শিখ। পঞ্চম শিখ ওই গুরু বৌদ্ধ অর্জুন জৈনদের দেব, তো হবে না। অর্জুন পঞ্চম শিখ গুরু অর্জুন দেব আদি গ্রন্থ যে সংকলন রচনা করেছিলেন। মনে রাখার ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো পরে কোশ্চেন, জিওথার্মাল এনার্জি প্ল্যান্টের জন্য বিখ্যাত মণিকরণ কোথায় অবস্থিত? কে বলতে পারে? পার্বতী উপত্যকা, স্পিতি উপত্যকা, কুলু উপত্যকা, সোলাং উপত্যকা? ভালো কোশ্চেন কিন্তু, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ জিকের কোশ্চেন, রেলের পরীক্ষায় বা আসন্ন এনটিপিসি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতেই লক্ষ্য করা যাবে। 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, শিফটের পর যে কোশ্চেনগুলো আমি পাবো সেগুলো আলোচনা করব। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু কঠিন। অপশান এ পার্বতী উপত্যকা। মনে রাখার ব্যাপার কিন্তু, এগুলো যথেষ্ট কঠিন, সহজ কোশ্চেন একেবারেই নয়। নেক্সট কোশ্চেন, পানিহাড়ি কোন রাজ্যের লোকনৃত্য? পানিহাড়ি কোন রাজ্যের লোকনৃত্য? কে বলতে পারবে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড বলছো, আর কেউ? না, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে রাজস্থান। অ্যান্সার হচ্ছে রাজস্থান। লিখে রাখো, যারা ক্লাস করছো তারা কিন্তু খাতা পেন খুলে ক্লাস করবে। লিখে রাখো পানিহাড়ি, রাজস্থান। পরে কোশ্চেন, সহজ কোশ্চেন, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা বলা উচিত। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? নোট ডাউন করে নাও। অপশন বি হকি। হকি, একদমই তাই, ভেরি পারফেক্ট অ্যান্সার। অপশন বি হকি। ঠিক আছে, চলো। কোন ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সময়ে ঘটে? এটা বলা উচিত কিন্তু। ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সাথে ঘটছে। ভৌত পরিবর্তনও হচ্ছে, রাসায়নিক পরিবর্তনও ঘটছে। বলা যাবে? স্যার, মোমবাতি জ্বালানো। মোমবাতি রানে, এক্স্যাক্টলি, ভেরি গুড অ্যান্সার। একটু ব্যাখ্যা করে দাও তো, কোনটা ভৌত কোনটা রাসায়নিক? কোনটা ভৌত কোনটা রাসায়নিক? হুম, স্যার, মোমের যে গলন হচ্ছে সেটা তো বলুন। ভৌ- ভৌত, হ্যাঁ, পারফেক্ট। যেটা মোমবাতি গলে হ্যাঁ, তরলে পরিণত হচ্ছে গলে যাচ্ছে, ওটা ওটা তো ভৌত। ভৌত পরিবর্তন। হ্যাঁ, রাসায়নিক কোনটা?
আর হুম, বলো, পারবে? যে কোনো জ্বালানি হলে আগুন, কি হয়? সি হ্যাঁ, প্লাস যে ও টু ইজিক্যাল টু সিও টু, হ্যাঁ কি না? CO2, হ্যাঁ, যে এই যে জ্বলনের রাসায়নিক ফলে যে, জ্বলন মানে হ্যাঁ, যে কোনো জ্বলন দহনের ক্ষেত্রে এইটা, হ্যাঁ কি না? বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এই দুটো পরিবর্তন একসঙ্গে হয় না। অপশন বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, খুব ভালো কোশ্চেন দেখো। লোহার বৈশিষ্ট্য কোবাল্ট ও নিকেলের মতো হলেও লোহাকে অন্য মৌলগুলি থেকে দূরে রাখা হয়েছে, যা ছিল অন্যতম ত্রুটি কার? আধুনিক পর্যায় সারণীর, মেন্ডেলিভের পর্যায় সারণীর, নিউল্যান্ডের অষ্টক সূত্রের, ডোবেনিয়ারের ত্রয় সূত্রের, কিসের ত্রুটি এটা? যে স্যার নিউল্যান্ডের অষ্টক সূত্রের। পারফেক্ট অ্যান্সার, নিউল্যান্ডের অষ্টক সূত্রের। এই ত্রুটির কারণে এটা অগ্রাহ্য করা হয়েছে। শুধু এই ত্রুটি না, অনেক ত্রুটি ছিল, অনেক মৌলকে হ্যাঁ স্যার। প্রপার স্থান দেওয়া যায়নি। তার মধ্যে লোহা, এফি, কোবাল্ট, সিও, নিকেল, এরা প্রত্যেকে কি ধর্ম? এদের প্রত্যেকে চৌম্বক ধর্ম বর্তমান, হ্যাঁ কিনা? এরা প্রত্যেকেই চৌম্বক পদার্থ, কিন্তু এদেরকে দূরে রাখা হয়েছে। এটা এই ত্রুটিটা মেন্ডেলিফের বা ডোবেনিয়ারের নয়, এটা অষ্টকের, যে অষ্টক সূত্র নিউল্যান্ডের তার ত্রুটি। ওকে, পরের প্রশ্ন। ভগবান শিবের অরুণাচলেশ্বর মন্দির কোথায় অবস্থিত? খুব ভালো প্রশ্ন এটা, কে বলতে পারে? রেলের এই কোশ্চেনগুলো খুব আসে, দেখবে ফেস করে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় কোথায় বর্তমান এই মন্দিরের কোশ্চেন প্রচুর আসে। দেখো একটা জিনিস, প্রদেশ। আচ্ছা না, অরুণাচলেশ্বর শুনেই অরুণাচল অরুণাচল প্রদেশ তা কিন্তু নয়। একটা জিনিস বলে দিই, ম্যাথ রিজনিং আর জিকে আছে তো, ম্যাথ রিজনিং কাট অফের কাছাকাছি নিয়ে যাবে, এ কিন্তু জিকে কিন্তু তোমায় কাট অফ হুম, ক্লিয়ার করাবে। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি, স্যার তামিলনাড়ু। তামিলনাড়ু, হ্যাঁ আমার তামিলনাড়ু, মনে হয়। তামিলনাড়ু, তামিলনাড়ু। ওকে, নেক্সট কোশ্চেন। কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি? খুব ভালো প্রশ্ন, বলা যাবে? কোন স্যার গ্রহের? হুম, একটু ভেবেচিন্তে বলো না। স্যার আর শনি। না, বৃহস্পতি। সাইজ বড়, শক্তি বেশি, হ্যাঁ কি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃহস্পতি। পরের প্রশ্ন। দ্য গড অফ স্মল থিঙ্ক গ্রন্থটি কার লেখা? চেতন ভগত, অঞ্জয় দেশাই, খুশবন্ত সিং, অরুন্ধতী রায়, কি হবে? বলা যাবে? নোট ডাউন করো। অপশন ডি, অরুন্ধতী রায়। দেখো বুকস এন্ড অথার কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, অরুন্ধতী রায় এই বই লেখার জন্য 2024 সালে উনি পেন অ্যান্ড প্রিন্টার পুরস্কার পান। পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন পর্তুগিজ সেনাপ্রধান গোয়া দখল করেছিলেন? গোয়া দখল করেছিলেন কোন সেনাপ্রধান? আম, আলমিডা, আলফান্সো ডি আলবুকার্ক। আবুল আলবুকার্ক, ভাস্কো ডা গামা, রবার্ট ডি নোবিলি, কি মনে হয়? নোট ডাউন করে না। আলবুকার্ক। অপশন বি, আলফানসো ডি আলবুকার্ক। ইনি কে ছিলেন? ইনি ছিলেন যে পর্তুগিজ ঔপনিবেশ শাসন সাময়িক কালের জন্য গোয়া বা ওই উপকূলে হয়েছিল, তার দ্বিতীয় গভর্নর। ওকে, পরের প্রশ্ন দেখে না, খুব ভালো প্রশ্ন এটা। নিম্নলিখিত কোন রাজ্যে ভৌগোলিক আয়তন অনুযায়ী সর্বোচ্চ বনভূমি রয়েছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, মিজোরাম, বলা যাবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ। বলছে। না, মধ্যপ্রদেশ নয়, অ্যান্সার হচ্ছে মিজোরাম। ভালো করে কোশ্চেনটার ব্যাপারটা ফরম্যাটটা আগে বোঝো। কোশ্চেনটা বলেছে সর্বোচ্চ শতাংশ বনভূমি। দেখো মধ্যপ্রদেশে সব থেকে বৃহত্তম বনভূমি রয়েছে, এটা মধ্যপ্রদেশ হচ্ছে 1 নম্বর। সেকেন্ড অরুণাচল প্রদেশ, যদি সব থেকে বেশি বলা হয় কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। তারপরে কোথায়? অরুণাচল প্রদেশে। মিজোরামের আয়তন যেটা মধ্যপ্রদেশের মানে 1/12 মানে 12টা মিজোরাম মধ্যপ্রদেশের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? কিন্তু মিজোরামকে শতাংশ হিসাবে 1 নম্বরে কেন রাখা হচ্ছে? যে মিজোরামের টোটাল যে এরিয়া, তার 84.5%ই বনভূমি। কথাটা বোঝা গেল? বনভূমির টোটাল পরিমাণটা হেক্টর স্কোয়ার ফিটে কিন্তু কম, কিন্তু মিজোরামের শহরাঞ্চল বা গ্রামাঞ্চল নেই বললেই চলে। কিছু টাউন কিছু গ্রাম বাদ দিয়ে গোটাটাই বনাঞ্চল, প্রায় 84.5%ই বনাঞ্চল। এই শতাংশ হিসাবে মিজোরাম 1 নম্বর। কথাটা বোঝাতে পারলাম? কিন্তু যদি প্রশ্ন করা হয় যে কোন রাজ্যের বনভূমির পরিমাণ বেশি, তখন অফকোর্স মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। দুটো কোশ্চেনটা পার্থক্য বোঝো। যদি শতাংশটা বাদ দিয়ে দেয় তখন মধ্যপ্রদেশ আগে, শতাংশ ধরলে মধ্যপ্রদেশের কিন্তু 62%। ওকে,
সেক্ষেত্রে মিজোরামে 84.5%। ঠিক আছে, পরের প্রশ্ন। সোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? মাইক্রো তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, শব্দ তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গ? শব্দোত্তর তরঙ্গ। দেখো, অ্যাকচুয়ালি আমরা আলোচনা করাই বা ক্লাসে লেখাই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডগুলো মানে এই যে অ্যান্সার হবে যেটা, তার ইংলিশ ভার্সানটাই লেখাই, যেখানে কি বলা হয়, যাকে বলা হয় আল্ট্রাসোনিক সাউন্ড। ওকে, আল্ট্রাসোনিক সাউন্ড বলতে বা আল্ট্রাসোনিক সাউন্ড কথাটা ঠিক শোনাচ্ছে না, আল্ট্রাসোনিক ওয়েভ। এবার তোমরাই বলো আল্ট্রাসোনিক ওয়েভকে কি বলা হয়? একে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। তরঙ্গ। মনে থাকবে, এটা কিন্তু মনে রাখো, শব্দোত্তর তরঙ্গ। পরের প্রশ্ন, নিচে দেওয়া কোনটি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজ নয়? জনস্বাস্থ্য ও নিকাশি ব্যবস্থা, কলেজ শিক্ষার ব্যবস্থা, মৃতদেহ সৎকারের জন্য জমি প্রদান, সড়কগুলি রক্ষণাবেক্ষণ। কোনটা কাজ কলেজ নয়? শিক্ষার ব্যবস্থা। কোনটা কাজ নয়? ভালো করে কলেজ শিক্ষার ব্যবস্থা। না, দেখো গ্রাম বাংলার সড়কগুলি। না, দেখো সড়কগুলি রক্ষণাবেক্ষণ তো কাজ। অপশন সি, মৃতদেহ সৎকারের জন্য জমি প্রদান। একটা পঞ্চায়েতের জমি প্রদান করার কোনো বিশেষ ক্ষেত্রে এর কোনো এখতিয়ার থাকে না বা কাজই থাকে না, বাকিগুলো কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কিন্তু পড়ে। স্যার কলেজের শিক্ষা ওটা তো মানে ওটা তো পুরো একদম ওয়েস্ট বেঙ্গল পর্ষদের আইনের রয়েছে। যদি গ্রাম পঞ্চায়েতের কাজের তালিকা বলা হয় না, কাজের তালিকাতে এরকম ভাবে লিস্ট আউট করা হয়। প্রথম 1 নম্বর রয়েছে স্বাস্থ্য, 2 নম্বর রয়েছে কৃষি প্রসার, 3 নম্বর রয়েছে শিক্ষা, 4 নম্বর রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, 5 নম্বর হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, 6 নম্বর হচ্ছে গ্রামের যে কোনো জন্ম এবং মৃত্যু নিবন্ধকরণ অর্থাৎ সার্টিফিকেট প্রদান করা। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সৎকার সম্পর্কিত কোনো তথ্য নেই। শিক্ষা সম্পর্কিত থাকার কারণে আমরা কলেজ শিক্ষার ব্যবস্থা এটা রাখতে পারি, কিন্তু কখনোই এটা বলা যায় না যে মৃতদেহ সৎকারের জন্য জমি প্রদান। ঠিক আছে, তোমরা এটা জেনে থাকবে কি জানো না, এটা হয়তো খুব ডিফিকাল্ট বলা। বিভিন্ন গ্রামাঞ্চলে 2012-13 সালের পর থেকে প্রতিটা ব্লক জুড়ে এক একটা ছোট একটা গ্রামের মৌজায় এক একটা গভর্নমেন্ট কলেজ তৈরি হয়েছে। বুঝতে পারলে? এই কলেজ শিক্ষার ব্যবস্থার জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতের একটু হলেও হস্তক্ষেপ লাগে, কিন্তু এই জমি প্রদান কোনো ক্ষেত্রে সেটা কিন্তু একটা প্রপার পদ্ধতি নয়। ঠিক আছে, চল নেক্সট নোট ডাউন করো। ড্যাশ একাধিক বিভাজনের দ্বারা প্রজনন করে। কে করে? কে করে? ইস্ট, প্লাজমোডিয়াম, প্যানেডিয়া, রাইজোপাস। একাধিক প্রজনন দ্বারা কে, একাধিক বিভাজন দ্বারা কে প্রজনন করে? নোট ডাউন করে নাও, অ্যান্সার হবে অপশন বি, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কিন্তু প্লাজমোডিয়াম তো বহু বিভাজন হয়, কিন্তু হ্যাঁ বহু বিভাজন, বহু বিভাজন একাধিক বিভাজন দ্বারা বলেছে পরপর, তো প্লাজমোডিয়াম তো হবে একটার পর একটা। না না, একাধিক বিভাজন মানেই কি এখানে বহু বিভাজন, কথাটাকে ইচ্ছা করে এইভাবে ব্যাখ্যা করেছে। ও মনে থাকবে, প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন দ্বারা প্রজনন করে, একাধিক বিভাজন মানে কিন্তু এখানে বহু বিভাজনের কথাই উল্লেখ করা হচ্ছে। পরের প্রশ্ন, শৈবালকে নিচের কোনটির মধ্যে রাখা হয়েছে? সহজ কোশ্চেন। কার মধ্যে রাখা হয়েছে? আচ্ছা, এটা এটা হ্যালোফাইটস না, এটা ভুল টাইপ হয়েছে, এটা থ্যালোফাইটস হবে। থ্যালোফাইটস হবে। টেইডোফাইটা, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, জিমনোস্পার্ম। কার মধ্যে? ব্রায়োফাইটা। কার মধ্যে রাখা হয়েছে? দেখো, শৈবালের দেহে ক্লোরোফিল বর্তমান। শৈবাল কিন্তু কার মধ্যে পড়ে? শৈবাল হচ্ছে থ্যালোফাইটার মধ্যে পড়ে। থ্যালোফাইটার মধ্যে পড়ে। ঠিক আছে, শৈবাল কিন্তু থ্যালোফাইটার মধ্যে পড়ে, মনে রাখো কিন্তু। দেখ, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখা প্রয়োজন। নেক্সট, ক্রোমোজোমে থাকে কি? ডিএনএও লিপিড, ডিএনএও অ্যামাইনো অ্যাসিড, ডিএনএও প্রোটিন, ডিএনএও শর্করা। বলা উচিত কি থাকে তাড়াতাড়ি? ক্রোমোজোমে ডিএনএও অ্যামাইনো অ্যাসিড, ডিএনএ ও প্রোটিন। ডিএনএ ও প্রোটিন, ভালো করে শোনো, ডিএনএ ও প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের কোন ব্যাপারটা ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত আমাকে একটু বোঝাও তো, খুব বাজে ভুল হচ্ছে এগুলো। ক্রোমোজোমের মেন উপাদান ডিএনএ ও প্রোটিন, ভালো করে শোনো। ডিএনএ এর মধ্যে কি সেটা পরের ব্যাপার, কিন্তু
ডিএনএ ও প্রোটিন দ্বারা কিন্তু ক্রোমোজোম গঠিত। ওকে, নেক্সট প্রশ্ন। আকাশের রং নীল দেখতে লাগে, এর কারণ? অপশন দেখে অ্যান্সার করবে। কি মনে হয়? স্যার বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের জন্য। দেখো, বায়ুমণ্ডলের জলীয় জন্য, না, জলের প্রতিফলনের জন্য। জলের সমুদ্র জলের প্রতিফলনের জন্য। তাহলে যেখানে সমুদ্র নেই সেখানে না 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 না, সূর্য দ্বারা নীল তরঙ্গ নিঃসরণের জন্য। অপশন ডি, সূর্য দ্বারা নীল তরঙ্গ দৈর্ঘ্য নিঃসরণের জন্য। খেয়াল রাখো, কোনো জলীয় বাষ্পের জন্য নয়, সূর্যের সমুদ্রের জল নীল সেরা প্রতিফলন হচ্ছে সব একদম নয়, সূর্য দ্বারা নীল তরঙ্গ দৈর্ঘ্য নিঃসরণের জন্য। ওকে, চল পরে কোশ্চেন। সূর্যাস্তের পরেও পৃথিবী পৃষ্ঠের নিকটে থাকা বায়ুমণ্ডল উত্তপ্ত হয় বা উত্তপ্ত থাকে, এর কারণ কি? এর কারণ কি বলতে পারবে? ইনসলেশন, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন। আমি তাপের ক্লাস করিয়েছি। এক্ষেত্রে মেন ব্যাপার হচ্ছে বিকিরণ। বিকিরণ, তাহলে অ্যান্সার কি হবে? টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। ওকে, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। রেডিয়েশন কথার বাংলা মানে কি? বিকিরণ। তাপের সেকেন্ড ক্লাসটা করলে কিন্তু এই টপিকটার অ্যান্সার পড়া উচিত। পরে কোশ্চেন। ডায়নামো হচ্ছে একটি যন্ত্র যার সাহায্যে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। বৈদ্যুতিক শক্তি। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। আগেও একটা প্র্যাকটিসে ডিসকাস হয়েছে, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। ওকে, পরের প্রশ্ন। নিচের কোন ধাতুটি কেরোসিন তেলে সঞ্চিত থাকে? নিচের কোন ধাতুটি কেরোসিন তেলে সঞ্চিত থাকে? খুব ভালো উত্তর, ভেরি গুড। অপশন সি, সোডিয়াম। সোডিয়াম, পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড, সুন্দর। পরেরটা দেখে নাও। একটি অজানা রোধকে 6 ভোল্ট তড়িৎ সঙ্গে যুক্ত করায় 2 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পাওয়া যায়। রোধটিকে 12 ভোল্ট তড়িৎ যুক্ত করলে কত প্রবাহমাত্রা পাওয়া যাবে? পারা যাবে? পারা যাবে? দেখো তো পারা যায় কিনা। কোন ফর্মুলা অ্যাপ্লাই করে করবে একটু দেখে নাও। কোন ফর্মুলা অ্যাপ্লাই করে করবে? আমরা একটা ফর্মুলা জানি, কি বলতো? ভি ইজ ইকাল টু আই আর। হ্যাঁ কিনা? ভি ইজ ইকাল টু আই আর জানি। তাহলে ভি ইজ ইকাল টু আই আর জানলে আর এর ভ্যালু কত হবে? ভি বাই আই হবে। তাহলে ভি এর ভ্যালু কত? এখানে ভি এর ভ্যালু কত? 6। আই এর ভ্যালু কত? 2। আর এর ভ্যালু তাহলে রোধ কত পেয়ে গেলাম? 3 ওহম তাহলে রোধ পেয়ে গেছি। হ্যাঁ কি না? তাহলে সেই একইভাবে 3 ওহম রোধ একইভাবে ভি ইজ ইকাল টু আই আর ফর্মুলায় পুট করতে পারি। এখান থেকে প্রবাহমাত্রা আই ইজ ইকাল টু কত হবে? ভি বাই আর। তাহলে ভি কত? ভি হচ্ছে 12, আর কত? আর হচ্ছে 3। তাহলে অ্যান্সার কত? 4 ওহম। রেসপন্স করো। অপশন ডি, 4 ওহম। ক্লিয়ার হচ্ছে না হয়নি? একই ফর্মুলা, তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এই ছোট্ট দুটো ফর্মুলা কিন্তু ব্যবহার করলাম। একটার সরি আই এর ওহম কেন হবে? একটু ভুলটাকে কেউ একটু ধরিয়ে দাও। অ্যাম্পিয়ার তো, অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে একই ফর্মুলা দিয়ে প্রথমে আর বের করলাম, সেই আরটা পুট করে আই বের করলাম। ক্লিয়ার? চল পরের প্রশ্ন। রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা কিসের উপস্থিতি প্রমাণ করেছিল? কিসের উপস্থিতি প্রমাণ করেছিল? কে বলবে কিসের উপস্থিতি প্রমাণ করেছিল? সমস্ত পদার্থের পরমাণুর, পরমাণুতে ইলেকট্রন, পরমাণুতে নিউট্রন, পরমাণুতে নিউক্লিয়াস। দেখো, একটা ভিতরে নিউক্লিয়াস আছে, বাইরে ইলেকট্রন এরকম ঘুরে বেড়াচ্ছে। বিচ্ছুরণ পরীক্ষায় কি দেখাচ্ছিল? যে এইখান থেকে যেটা ধাক্কা খেয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে উপস্থিতিটা কার দেখাচ্ছিল? যে মাঝখানে কেন্দ্রক আছে। তাহলে কেন্দ্রক আছে বলতে অ্যাকচুয়ালি ধাক্কা বিচ্ছুরিত হচ্ছিল বড় বড় নিউক্লিয়াস দ্বারা। অপশন ডি অ্যান্সার। হ্যাঁ কিনা? রেসপন্স করবে। পারা উচিত ছিল। নেক্সট প্রশ্ন, ভালো করে কোশ্চেনটা পড়বে। ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকার নাগরিকদের আদালতে যাওয়ার অনুমতি দেয় যদি তারা বিশ্বাস করে যে তাদের কোনো মৌলিক অধিকার রাষ্ট্র দ্বারা লঙ্ঘন করা হয়েছে? তাহলে কোন অধিকার বলে সে কোর্টে যেতে পারে? সাংবিধানিক ও অপশন বি। অপশন বি বলছো? ভালো করে দেখো, এখানে মৌলিক অধিকারগুলো সংবিধান কর্তৃক প্রদত্ত দেওয়া আছে। আমরা যদি সাংবিধানিক প্রতিকারের অধিকারটা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। দেখো, আমাদের মৌলিক অধিকার দেওয়া আছে। এবার মৌলিক অধিকার আমাদের কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে আমাদের মৌলিক অধিকার খর্ব হয়েছে বা কোনো কিছু মৌলিক অধিকার রাষ্ট্র দ্বারা লঙ্ঘন করা হয়েছে, আমরা তার এগেনস্টে কি করতে পারি? কোর্টে যেতে পারি। এই যে কোর্টে যাচ্ছি,
এটা আমাদের কিসের অধিকার? নোট ডাউন করে নাও, ভেরি গুড অ্যান্সার হোয়াটস অপশন বি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, বা যেটা প্রতিবিধান অ্যাকচুয়ালি বলা হয়, এখানে অপশনে প্রতিকার বলা হচ্ছে, সাংবিধানিক প্রতিকারের অধিকার। ভারতীয় সংবিধানের তৃতীয় পাঠে 32 নম্বর অংশে কিন্তু বর্ণিত রয়েছে, অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। ওকে, পরের প্রশ্ন দেখো, আবার সায়েন্সের প্রশ্ন কোশ্চেন আসে কিন্তু। যদি কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন এটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে বেগ কত মিটার পার সেকেন্ড হবে? বল। এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, আমি এটা বেগ নিয়ে ছাড়লাম, বস্তুটা হাইয়েস্ট পড়লো আবার পড়ে গেল, উঠবে পড়বে, এটা সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় যখন অ্যাচিভ করবে তখন তার বেগটা কত হবে? স্যার 0। v = 0 হয়। এক মুহূর্তে, খুব সাময়িক মুহূর্তের জন্য হলেও বস্তুটা স্থির হয়ে তবে নিচে নেমে আসবে। অ্যান্সার কত? অপশন এ 0। বুঝা গেছে? দেখো খুব ভালো প্রশ্ন কিন্তু, বুঝছে? চল পরের কোশ্চেন দেখে নাও। 1931 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের জন্য সর্দার বল্লভভাই পটেলের সভাপতিত্বে কে মৌলিক অধিকার এবং অর্থনৈতিক কর্মসূচি সংক্রান্ত প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন? খুব ভালো প্রশ্ন, কে বলবে? এটা কিন্তু বলা উচিত। আর আম্বেদকর। কেয়ারফুলি দেখো, করাচি স্যার অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। না, এটা বলা উচিত ছিল জওহরলাল। স্যার মহাত্মা গান্ধী। জওহরলাল নেহেরু অ্যান্সারই পাচ্ছি না, অন্য শুধু অপশন টেস্ট হচ্ছে মনে হচ্ছে। অপশন বি জওহরলাল নেহেরু। যখন করাচি অধিবেশন হয় তখন এই যে প্ল্যানিং কমিশনের যে ব্যাপারটা, যে কি হতে চলেছে, কি হবে, অর্থনৈতিক কর্মসূচি কিভাবে এগোবে, এই সমস্ত ব্যাপার কিন্তু জওহরলাল নেহেরুর একটা খসড়া তৈরি করে উনি কিন্তু সেটা পাঠ করেছিলেন। ঠিক আছে, এটি কিন্তু করাচি রেজলিউশন নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন। সমুদ্রের জল একটি বিশেষ অংশ আংশিক বা সম্পূর্ণভাবে সমুদ্র থেকে একটু শরীর প্রণালী দ্বারা আলাদা থাকলে তাকে কি বলা হয়? লেগুন। লেগুন, পারফেক্ট অ্যান্সার, লেগুন। হ্যাঁ কি না? লেগুনের এক্সাম্পল বলতে পারবে? লেগুনের এক্সাম্পল বলতে পারবে? দেখো, চিল্কা হ্রদ আমাদের এই উড়িষ্যাতে, এই পুরীর কাছে একটা এরকম ভাবে ঢুকে গিয়ে এরকম ভাবে বেরিয়ে গেছে, তাহলে এই যে অংশটা সমুদ্র থেকে দেখা একটা ছোট্ট প্রণালী দ্বারা, অর্থাৎ ছোট্ট একটা বিন্দু দ্বারা আলাদা, ছোট্ট একটা অংশ দ্বারা হ্রদের মতো ভিতরে একটা ঢুকে আছে, সমুদ্রের সঙ্গে ডিরেক্ট সংযোগগুলো আছে কিন্তু এটা প্রণালী দ্বারা জাস্ট আলাদা, সরু প্রণালী, এটাই কি বলা হয়? লেগুন বলা হয়। ওকে, পরের প্রশ্ন দেখেন। যদি কোনো বস্তুর গতিশক্তি তার প্রাথমিক মানের 256 গুণ হয়ে যায় তাহলে রৈখিক ভরবেগ কত হবে? রৈখিক ভরবেগ কত হবে? দেখো, ভালো করে একটা জিনিস মনে রাখো, যদি এটা যে মনে রাখার ব্যাপার কিন্তু, গতিশক্তি কখনো যদি এক্স গুণ হয় আগের থেকে, তাহলে ভরবেগও কিন্তু বৃদ্ধি পাবে, অবশ্যই পাবে। তাহলে ভরবেগ কত গুণ বাড়বে? মনে রাখো, √x গুণ বাড়বে। ওকে, দেখো এটা কিন্তু, দেখো অঙ্ক তো নয় যে শর্টকাট মতো মনে রাখাবো, কিন্তু কম্পিটিটিভে এই জিনিসটা কিন্তু মনে রাখাটা গুরুত্বপূর্ণ। যদি এক্স গুণ হয় এক্ষেত্রে কি হবে? √x গুণ হবে। ওকে, দেখো এটা একদম কোর কোশ্চেন, নিউটনের গতিসূত্রের কোশ্চেন। যদি এ করতে হয় তাহলে, মানে বুঝতে হয়, তাহলে এটুকু বলে রাখি যে গতিশক্তির রাশিমালা কি? ½ mv², ভরবেগের ফর্মুলা কি? mv। তাহলে দেখো এখানে একটা বর্গের পার্থক্য আছে, এটা মনে রাখা ওই জন্য উচিত যে গতিশক্তি ইজ ইকুয়াল টু, ভালো করে শুনবে, গতিশক্তি ইজ ইকুয়াল টু একটা হয়, লিখে রাখি যে ভরবেগ বাই, এরকম লিখতে পারি, ভরবেগ বাই 2 গুণিত ভর। হ্যাঁ কি না? এটা কিন্তু লেখা হয় ভরবেগ বাই 2 গুণিত ভর। যদি ভর স্থির তো অবশ্যই থাকবে, আচ্ছা এটা সব ভুল বললাম, ভরবেগের স্কোয়ার বাই 2 গুণিত ভর। তোমাদের মনে হতে পারে স্যার আপনি এটা লিখলেন কেন, বা কি হিসাবে লিখছেন? আমি এটা লিখতে পারি, দেখো, ½ mv² ইজ ইকাল টু m²v² বাই 2 গুণিত m লিখতে পারি। দেখো m কেটে যাচ্ছে, ½ mv² হচ্ছে, তাহলে ½ mv² মানে গতিশক্তি, m²v² মানে ভরবেগ, আর 2m বলতে 2 গুণিত ভর। তাহলে পরের স্টেপে লিখতে পারি
দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, গতি শক্তি ইজ ইকুয়াল টু 1/2 গুণিত ভর ইনটু ভরবেগের স্কোয়ার লেখা যায়। তাহলে দেখো এই যে 1/2 ইন্টু ভর, এটা কোনো বস্তুর ক্ষেত্রে কি থাকে? ধ্রুবক থাকে। তাহলে যদি ধ্রুবক থাকে তাহলে এটা বলা যায় যে গতি শক্তি ডিরেক্টলি প্রপোর্শনাল ভরবেগের স্কোয়ার বলা যায়, হ্যাঁ কি না? তাহলে গতি শক্তি যত বৃদ্ধি পাবে ভরবেগ তার স্কোয়ারে বৃদ্ধি পায়, তাহলে হ্রাস পাবে মানে 56 গুণ বৃদ্ধি পেয়েছে মানে তাহলে কত হবে? মানে তার রুট হবে। রুট হলে কত হয়? 16 গুণ বৃদ্ধি। হলো। বোঝা গেল? খুব ভালো কোশ্চেন, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? পরের কোশ্চেন, পূর্বে ব্যবহৃত প্রোগ্রাম খোলার জন্য নিচের কোন শর্টকাট কিটি ব্যবহার করা হয়? হয়ে এসছে আমাদের প্র্যাকটিস সেট। বলা যাবে নতুন কোনো প্রোগ্রাম খুলবো, কম্পিউটার মোটামুটি প্রত্যেকে জানা উচিত। রেলে কিন্তু কম্পিউটারের নলেজ অপশন বি। না, অপশন এ, অল প্লাস ট্যাব। এটা করলে নতুন প্রোগ্রাম খোলা যায়। ঠিক আছে, দেখো আশা করব তোমরা মানে কম্পিউটার সম্বন্ধে এমএস ওয়ার্ড এক্সেল এটা কাজের ক্ষেত্রেও লাগে। আজকে একটা অফিসে কেউ যদি সামান্য চাকরি করতে ঢোকে, যে কোনো চাকরি, তাদের ক্ষেত্রে কিন্তু এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সম্বন্ধে নলেজ থাকাটা আবশ্যক। তাহলে প্রতি পদে পদে তোমাকে সমস্যায় পড়বে। যে কোনো প্রাইভেট যে কোনো ফার্ম হলে তোমাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বহিষ্কারও পর্যন্ত করতে পারবে এই নলেজগুলো না থাকলে। এইগুলো প্রত্যেকে একটু চর্চা করে নেওয়াটা কিন্তু দরকার। বুঝতে পারলে? রেলের পরীক্ষার ক্ষেত্রে যদি বলি, সেখানে কিন্তু টাইপিং টেস্ট এনটিপিসিতে আছে। ওকে, পিএসসি ক্লার্কশিপে টাইপিং টেস্ট আছে। আসন্ন গ্রুপ সি পরীক্ষা যেটা ফর্ম ফিল আপ হতে চলেছে, সেখানে গ্রুপ সি এর টাইপিং রয়েছে। ঠিক আছে, খেয়াল রেখো এগুলো। চলো নেক্সট কোশ্চেন, এটাই হতো শেষ কোশ্চেন। সম্প্রতি মহাত্মা গান্ধী সহ দেশের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি বসানো হয়েছে প্রেরণাস্থলে। এই প্রেরণাস্থলটি কোথায় গড়ে উঠেছে? কে বলবে? এটা কোথায় গড়ে উঠেছে? সংসদ ভবন চত্বর, ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, রায়সিনা হিলস। কোথায় গড়ে উঠেছে? না, সংসদ ভবন চত্বরে গড়ে উঠেছে। একটু পেপার পড়া প্রয়োজন। তোমরা পেপার না পড়লে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো বই দেখে কিন্তু উদ্ধার হওয়া মুশকিল। মনে হবে শুনেছি, তা কিন্তু নয়। রায়সিনা হিলস হচ্ছে রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতির বাসস্থান, সেই চত্বরে নয়, সংসদ ভবন চত্বরে এই প্রেরণাস্থল কিন্তু গড়ে উঠেছে। ওকে, শেষ প্রশ্ন মেবি, দেখা যাক এটা পারা যায় কিনা। রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর সম্প্রতি কে হলেন? এটা তো বলো, একটু খুশি হই শুনে। আরবিআই গভর্নর বলতেই হবে। মৌপিয়া বলো, বর্ষা বলো। সঞ্জয় মালহোত্রা, ভেরি গুড চয়েস। এটা কিন্তু পারা উচিত। এটা না পারার কি মানে? তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে এগুলো বারবার আসে, এগুলো একটু তো তোমাদের জানা উচিত। ওকে, চলো আজকে তাহলে এই 40টা কোশ্চেনই ছিল। আর কয়েকদিন বাকি, আজকে 2 তারিখ হয়ে গেল, আর 5 তারিখ থেকে শিফটের কোশ্চেন আস্তে পাবো আমি, যেটা হল থেকে বেরিয়ে যে কোশ্চেনগুলো পাওয়া যায়, আমি প্রত্যেক দিন রাত্রিবেলা সেই কোশ্চেনগুলো কিন্তু ডিসকাস করবো। একটু রাত হলেও, অন্যান্য ব্যাচের ক্লাস বাড়ছে, তো রাত হলেও আমি ওই এনটিপিসি শিফটের যে কোশ্চেনগুলো পাবো আমি, সেই কোশ্চেনগুলো কিন্তু ডিসকাস করবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।